আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। Shakib Al Hassan from Bangladesh. আইপিএলের নিলাম মানে কোটি কোটি টাকার ছড়াছড়ি, মুহূর্তের মধ্যেই ভাগ্য পরিবর্তনের মঞ্চ। নামমাত্র ভিত্তিমূল্য নিলামে আসা অনেক ক্রিকেটারই কোটি কোটি টাকা বিক্রি হয়ে যান, তারকাদেরও ওঠে চড়া মূল্য। অনেকের ক্ষেত্রে মূল্যর আগে চড়া যোগ করলেও তার দামকে ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়। মেগা নিলাম বসেছে সৌদি আরবের জেদ্দায়। এবারের নিলামেও টাকার ঝড় উঠবে এমনটাই প্রত্যাশিতই ছিল। ঋষভ পান্ত, শ্রেয়াস আয়ারদের কিনতে সেকেন্ডে সেকেন্ডে বাড়ল দাম। নিলামের আগে প্লেয়ারদের কিনতে ফ্রাঞ্চাইজিগুলোর কাছে ছিল 641.50 কোটি রুপি। রোববার নিলামে মাত্র 12 জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে আসে 461 কোটিতে। 120 মিনিটে ফ্রাঞ্চাইজিগুলো খরচ করলো 180.5 কোটি রুপি। অর্থাৎ 12 প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হয় 1.5 কোটি রুপি। আর সেকেন্ডের হিসেবে ধরলে প্রতি সেকেন্ডে খরচ হলো 2.5 লাখ রুপি। মোট অর্থের 28% খরচ হলো শুধু মার্কি প্লেয়ারদের কিনতে। এদিন প্রথমে 12 জন মার্কি প্লেয়ারকে কিনতে নিলাম শুরু হয়। সেখানে ঋষভ পান্ত ও শ্রেয়াস আয়ারদের দাম প্রতি সেকেন্ডে বাড়তে থাকে। এই দুই ক্রিকেটারের জন্য 53 কোটি 75 লাখ রুপি খরচ হয়। তার মধ্যে শ্রেয়াসকে 26 কোটি 75 লাখে কিনেছে পাঞ্জাব কিংস, আর পান্তকে লখনউ কেনে 27 কোটি রুপিতে, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। ফ্রাঞ্চাইজিগুলোর মোট অর্থের প্রায় 10% খরচ হয় এই দুই ক্রিকেটারের পিছনে। গত বছরের তুলনায় শ্রেয়াস ও পান্তের দাম বৃদ্ধিও চোখে পড়ার মতো। পান্ত এর আগে 16 কোটি রুপি পেয়েছিলেন, এবার তার দাম 68.75% বাড়ল। অন্যদিকে শ্রেয়াস গতবার কেকেআর থেকে 12 কোটি 25 লাখ রুপি পেয়েছিলেন, এবার তার দাম বাড়ল 118.37%। এদিকে চেন্নাই সুপার কিংসের রিটার্ন করা ক্রিকেটারদের তালিকায় নাম ছিল না নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ডেভিন কনওয়ের। তবে গুঞ্জন ছিল নিলামে তাদের ধরে রাখতে পারে চেন্নাই। গুঞ্জন সত্যি করে ঘরের ছেলেদের ঘরেই ফেরালো মহেন্দ্র সিং ধোনির দল। রাচিন রবীন্দ্রকে 4 কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। এছাড়া নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটার ডেভিন কনওয়েকেও ধরে রাখলো চেন্নাই। তাকে পেতে খরচ করতে হয়েছে 6 কোটি 25 লক্ষ রুপি। গুঞ্জন আছে নিলামের আগে ছেড়ে দেওয়া টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখতে পারে চেন্নাই। মেগা নিলামে তার ভিত্তিমূল্য 2 কোটি রুপি। এখন পর্যন্ত নিলাম টেবিলে মোস্তাফিজের নাম ওঠেনি। 2 দিন ব্যাপী নিলামে উঠবেন 577 জন ক্রিকেটার। কাল তোলা হয়েছে মাত্র 84 জনকে, বাকিদের তোলা হবে আজ। মোট 204 জন ক্রিকেটারকে কিনতে পারবে 10টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ 70 জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। এবারের মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চর্চায় মোস্তাফিজ। সাকিব আল হাসানের পাশাপাশি আইপিএলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্রাঞ্চাইজিটির হয়ে 9 ম্যাচে 14টি উইকেট ছিল তার পকেটে। এর আগে সানরাইজার্সের হয়ে আইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 2016 সালে 16 ম্যাচে 17টি উইকেট নিয়েছিলেন। বোলিংয়ে কিছুটা ধার কমলেও কাটার মাস্টারকে নিয়ে আগ্রহ দেখাতেই পারে ফ্রাঞ্চাইজিগুলো।